হ্যালো এভরিওয়ান, আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ধরনের ব্লগ। তো আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর ব্লগটা আমি একটু বিকাল থেকে শুরু করছি। বিকাল মানে এখন বাজে 4:30-5টা। তো চলুন এখন থেকে আমি রাত পর্যন্ত কি করছি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি, উঠে জামা কাপড়টা তুলছি। আর ঘুম থেকে উঠে আজকে আমি একদম সারাদিন কিছু খাইনি, কারণ এত গরম পড়েছে আর তার মধ্যে সংসারে এত কাজ করতে হয়েছে। আর শুধু কাজ না, আমার দিদিরা আজকে খুব অসুস্থ ছিল, তো ওদেরকেও সেবা করতে হচ্ছে। আর আমাদের গবলু এত বিরক্ত করছে আর এত গরম। আর কি বলবো, টালির চালে তো এত গরমই হয়, তো একটুও ছাওয়া নেই আমাদের বাড়ির মাথার ওপরে, তো এত গরম হচ্ছিল। ওই জন্য আমি ওবেলা একটুও ভাত খাইনি, স্নান করে শুয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই আমার একটু পেয়ারা খেতে ইচ্ছা হলো। গাছের পেয়ারা, একটা সুন্দর দেখে পেয়ারা পেয়ে খেয়ে নিলাম। তো অন্য দিন হলে পেয়ারাটা আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে খেতাম, আজকে বলে আমি শুধুই খেয়ে নিলাম। আর এই যে প্লাস্টিকটা আমি গুছিয়ে রাখবার চেষ্টা করছি, এটা বন্ধুরা অনেক দিন আগেই ছিঁড়ে গেছে। যেদিন রেমাল ঝড় এসেছিলো, রেমাল ঝড়েই আমাদের এই ক্ষতিটা হয়েছে। রান্নাঘরের চালে তো টোল দিয়ে প্লাস্টিকটা দিয়ে বাঁধা ছিল, কিন্তু প্লাস্টিকটা ঝড়ের দাপটে ছিঁড়ে গেছে। কিন্তু কারোর আর সময়ই হচ্ছে না যে প্লাস্টিকটা একটু খুলে রাখবে, কেমন বাজে দেখাচ্ছে। তো এটা আমি একটু গুছিয়ে দিলাম আজকে। তো একটা প্লাস্টিকও কিনতে হবে, নাহলে আবার বৃষ্টি আসলে রান্নাঘরের চালে তো প্রচুর জল ঢুকে যাবে, রান্নাঘরের মধ্যে রান্না করা যাবে না। তো মাদুরটা আমি গুছিয়ে তুলে নিলাম। মাদুরটাতে আজকে গবলু টয়লেট করে দিয়েছে, তো ধুয়ে একটু রোদে দিয়েছিলাম। আর এদিকে দেখুন, মোরগটা আমার দুটো কুমড়ো গাছ ক্ষয়ক্ষতি করে দিয়েছে। কি বলবো, ওদেরও দোষ নেই, সারাদিন বন্দি করে রাখা হয়, বিকালে একটু ছাড়া পেলেই ওরা এত আনন্দ পায়, কি বলবো। মাথা তো গরম হয়ে গেছিলো প্রথমে দেখেই, যে কতদিন ধরে গাছ দুটো বসিয়েছিলাম, কি কষ্টও হচ্ছিল যে একটু একটু জল দিচ্ছিলাম, বাড়ছিল, আমার তো সুন্দর দেখতেও লাগছিল, ডেলি বাড়ছিল, আমি দেখছিলাম। আর বিকালবেলা একটু ওদের ছাড়া হয়, সারাদিন তো ছাড়া হয় না, ছাড়লেই অন্যের খেতে চলে যাবে, লোকে গালমন্দ দেবে, তো ওই জন্য একদম ছাড়ি না, আটকেই রাখি। আর বিকেলবেলা যেটুকু সময় ছাড়ি, কখনো বা পেয়ারা গাছের গোড়া খুলে দেয়, কখনো বা গাছ মেরে দেয়, একটা গাছ ওদের জন্য রাখতে পারি না, ভালো লাগে না। আর লোকের জায়গায় গেলেও গালমন্দ দেবে। বিকালে যেটুকু সময় ছাড়ি, ওদের কি খেয়াল রাখতে হয় যে কোথায় চলে না যায়, এভাবেই। আর এই যে আমাদের কুকুরটা রাস্তার ওপর বাঁধা আছে, লোকজন গেলে এত চিল্লামিল্লি করবে, আমার বাবা না এত বাজে, ডেলি দিন ওকে রাস্তার ওপরে মেরে দেবে। আর ঘরের মধ্যে থাকলেও তো প্রচণ্ড গরম হয় আমাদের, যেহেতু ঘরে একদম ছাওয়া নেই, দুপুরবেলা থাকাই যায় না, বাচ্চাটারই কি কষ্ট হচ্ছে। তো ওই জন্যই বাবা বিকালবেলা ওকে একটু বাইরে বেঁধে দিয়েছে। আর বিকাল হলেই আমার তো কাজের পাহাড় থাকে। আজকে তো এত কাজ ছিল, সারাদিনই কাজ ছিল মোটামুটি। একটা বাচ্চাকে সামলানো মানেও প্রচুর কাজ, আর খুব আনন্দও হচ্ছে আমার। গবলু যদি চলে যায় বাড়ি থেকে তো খুবই মিস করব, কেন একটা বাচ্চা থাকা মানে প্রচুর আনন্দ, যেন খাওয়ানো একটা অন্যরকম ব্যাপার আর কি, খাওয়ানো, ঘুম পাড়ানো, কোলে করে নেওয়া। আর গবলুকে নিয়ে আমার একটু ঘোরাও ভালো হচ্ছে। তো বিকালবেলা মা আর বোন গবলুর সাথে ছিল, ওই জন্য আমি একটু কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারোর তো গবলুর কাছে থাকতেই হবে। তো মাই গবলুকে নিয়েছিল, আর আমি একটু ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে আমার আরও কিছু কাজ আছে, একটু বাসন মাজতে হবে, বাসনও অনেক পড়ে আছে কলে। দিদি তো বাসন মেজে নিত, আমার আরও একটা দিদি, কিন্তু দিদি যেহেতু জ্বর, দিদিও মাজতে পারিনি, তো ওটা আমি মাজবো এখন গিয়ে। মাজতে মাজতে সন্ধ্যাই হয়ে যাবে মনে হচ্ছে, আবার সন্ধ্যাও দিতে হবে। আর আমার তো 2-3বার ড্রেসটাও চেঞ্জ করতে হয়, আর এত ঘামছি, এত গরম পড়েছে, কি বলবো। আমাদের উঠোনটাও বেশ বড় ছিল, ঝাড়ুও দিতে হয়। তো সকাল বিকাল মাই ঝাড়ু দেয়, এখন গবলু এসছে বলে আমিই ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। তো এদিকে সন্ধ্যা হচ্ছিল, আর বাসনটাও মেজে কমপ্লিট করে নিয়েছি। বাসন মেজে আমি মোটামুটি ড্রেসটাও চেঞ্জ করে নিচ্ছি। আমার তো 2-3বার ড্রেস চেঞ্জ করতে হয়, তো ড্রেসটা চেঞ্জ করে ভালো করে গা ধুয়ে একটু টিফিন করলাম, আর গবলুকেও একটু চিড়ে খাইয়েছিলাম।
আর একটু রাতের দিকে সিদ্ধ ভাত বানালাম। দুপুরবেলা তো অনেক কিছুই রান্না হয়েছিল, সয়াবিনের তরকারি, ডাল, নিরামিষভাবে পনির রান্না হয়েছিল। আজকে যেহেতু শনিবার ছিল, শনিবার দিনে যেহেতু আমরা নিরামিষ খাই, যা রান্না হয়েছে নিরামিষভাবেই রান্না হয়েছে। আর রাতে একটু সিদ্ধ ভাত বসাচ্ছি, প্রেশার কুকারে রাতে রান্না হবে। ভাতটা যেহেতু হবে ওই জন্যই উনুনে করছি না, গ্যাসেই বসিয়ে দিচ্ছি আর একটু সিদ্ধ ভাত বানাচ্ছি। তো বাবা দুপুরবেলা কুমড়ো কিনে এনেছিল, বলছিল কুমড়ো দিয়ে পুঁই শাক রান্না করতে, কিন্তু সমস্ত রয়েছে বলে আর রান্না হলো না। কুমড়ো আর আলু সিদ্ধ দেব, কুমড়ো আর আলুটা আমি কেটে রেখেছি। আর প্রেশার কুকারে ভাতটা তো যেহেতু দিচ্ছি তো একটু ছোট ছোট করেছি, আর আলুটা একটু মাঝখান থেকে পিস করে দিয়েছি, না হলে কোথায় সিদ্ধ হবে না, মা খুব বকা দেবে, সিদ্ধ না হলে বলবে কি এত বড় মেয়ে এখনও রান্না করতে পারে না। তো ওই জন্যই আমি কুমড়ো আর আলুটা অনেক ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, আর প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর কী বলবো, আমাদের লাইটারটা খারাপ হয়ে গেছে, লাইটারটা কেনা হয়নি, ওই জন্য এই দেশলাই কাঠি দিয়েই আগুন জ্বালাতে হচ্ছে। লাইটারটা কিনবো করে কেনা হচ্ছে না, অনেক দিন বাইরে বেরোনি, তো বাইরে একটু গেলেই একটা লাইটার কিনবো আগে। তো ভাতটা আমি বসিয়ে দিলাম গ্যাস ওভেনে, আর বাবা ওই দিক থেকে প্রসাদও এনেছে, পাশের বাড়ি পূজা হয়েছে, মাসের শেষ পূজা, তো অনেক প্রসাদ এনেছে। আর ফলমূল খেতে আমারও ভালো লাগে না, আমিও উপোস করলে ফলমূল খাই না, সন্দেশ মিষ্টি এগুলোই খাই। তো একটা সন্দেশ খেয়ে নিলাম, এবার মাথার চুলটা ভালো করে আঁচড়ে বাঁধবো, আর ভাতটা হয়ে গেলেই ভাত খাবো। তো ব্লগটা এই পর্যন্তই রাখছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই।